জয় জয় শ্রীরাবতী, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী প্যার নিতাই, প্যার গৌর, প্যার নিতাই, প্যার গৌর, প্যার শ্রীরাবতী কপুর, প্যার শ্রীরাবতী কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর, জয় শিবাসঙ্গম, জয় গঙ্গা, জয় শিবাসঙ্গম, জয় গঙ্গা, জয় শিবাসঙ্গম, জয় গঙ্গা, জয় শিবাসঙ্গম, জয় গঙ্গা, জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, ও জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, জয় বিষ্ণু প্রিয় প্রাণ বল্লভা, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় নবদ্বীপ কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর, জয় জয় নিতাই, জয় জয় গৌর, জয় জয় শ্রীরাবতী কপুর। বলো কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ महाप्रभु की जय, नवद्वीप धाम की जय, गंगा शिरोधनी की जय, श्री चैतन्य भागवत सप्ताह की जय, चैतन्य भागवत पुराण की जय, व्यासवतार वृंदावन दास ठाकुर की जय, आज के आनंद जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि बोल। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নবদ্বীপ লীলা গতকালকেও আমরা আস্বাদন করেছি। জগাই মাদাই উদ্ধার, কাজী উদ্ধার, চাপাল গোপালের কাহিনীর কথা আস্বাদন করেছি। আজ তার পরবর্তী বিষয় আমরা আস্বাদন করব। একদিন প্রভু সব ভক্তগণ লইয়া সংকীর্তন করিতে করিতে বসিলেন শ্রমযুক্ত হইয়া। এক আম্র বীজ প্রভুর অঙ্গেতে রূপিল, তৎক্ষণাতে জন্মিয়া বৃক্ষ বাড়ি আচ্ছা দিল। মহাপ্রভু নবদ্বীপ লীলায় হরিনাম সংকীর্তন করতে করতে একটি স্থানেতে বসেছে। এমন সময় এক ভক্ত কয়েকটি আম এনে দিয়েছে। যে কয়েকটি আম এনে দিয়েছে এতে তো এত ভক্তগণের হবে না। মহাপ্রভুর সঙ্গে তো অনেক ভক্ত কীর্তন করতেছেন, নর্তন করতেছেন। তখন কি করেছেন, মহাপ্রভু একটা আম খেয়ে আমের আটিটা মাটির মধ্যে পুঁতে দিয়েছেন। দেখতে দেখতে ওই আম গাছ বেরিয়ে গেল, আম গাছ বড় হয়ে গেল, আম ধরল, সবাইকে আম খাওয়ালেন মুহূর্তের মধ্যে। এমন অপ্রাকৃত লীলা করেছিলেন। দেখিতে দেখিতে বৃক্ষ লাগিল ফলিতে, পাকিল অনেক ফল সভা বিলাইতে। সবাই বিস্মিত হয়ে গেছে, সবাইতে বিলাচ্ছেন। 200 ফল প্রভু শীঘ্রই পারিল, প্রক্ষালন করি কৃষ্ণে ভোগ লাগাইল। রম্ভ পীত বর্ণ নাহি অস্তিত বকুল,
একজনে পেট ভরে খায় এক ফল। একটা ফল খেলেই একজনের পেট ভরে যায়। দেখিয়া সন্তুষ্ট হইল সচির নন্দন, সবাই রে খাওয়াইল আগে করাইয়া ভক্ষণ। এই মতো প্রতিদিন কত লীলা করেন, বর্ণন করার মতো সম্ভব নয়। এই মতো প্রতিদিন ফলে 12 মাস বৈষ্ণব খাইন ফল প্রভুর উল্লাস। এটা 12 মাসই আম গাছ হয়ে গেল, প্রতিদিন ফল ধরতেছে। এইসব লীলা করে শ্রী সচির নন্দন অন্য লোক নাহি জানে বিনা ভক্তগণ। ভক্ত ছাড়া অন্য কেউ মহাপ্রভুর এই খবরে জানেন না। এই মতো 12 মাস কীর্তন আসেন, আম্র মহোৎসব হয় করে দিনে দিন। প্রতিদিন কীর্তন করে করে সবাই মহাপ্রভুর বাড়িতে আসেন, আর সেখানে সবাই আম্র ফল ভক্ষণ করেন। এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেছে। একদিন ঠাকুর নিত্যানন্দের হস্ত ধরে নিবৃতে বসিলা গিয়া গৌরাঙ্গ শ্রীহরি। প্রভু কহিলেন, শুনো নিত্যানন্দ মহাশয়, তোমারে কহিব নিজ হৃদয়ের কথা নিশ্চয়। কি কথা বলবেন? দেখো, কালী শিকাসূত্র সব মুন্ডন হইয়া ভিক্ষা করিয়া বেড়াইব মুই সন্ন্যাসী হইয়া। যে যে জনেরে চাহিয়াছে মোরে মারিবারে, ভিক্ষুক হইল কালী তাহার দুয়ারে। তবে মোরে দেখিয়া সে ধরিবে চরণ, এই মতো উদ্ধারিব সকল ভুবন। সন্ন্যাসী সর্বলোক করে নমস্কার, সন্ন্যাসীরে কেহ না করে প্রহার। সন্ন্যাসী হইয়া কালী প্রতি ঘরে ঘরে, ভিক্ষা করিব দেখিবে সকলে। সিদ্ধান্ত হচ্ছে নিত্যানন্দ প্রভুর সঙ্গে মহাপ্রভুর। মোরে নিন্দা করে যে না করে নমস্কার, এইসব জীব আমি অবশ্যই করিব উদ্ধার। আমাকে প্রণতি করে হয় পাপ ক্ষয়, তবে সে ইহার ভক্তি লাগিবে নিশ্চয়। অতএব অবশ্যই আমি সন্ন্যাস করিব, সন্ন্যাসীর বুদ্ধিতে মোরে প্রণত হইব। প্রণতিতে হইলে তাহার অপরাধ ক্ষয়, নির্মল হৃদয়ে ভক্তি হইবে উদয়। এইসব পাষণ্ডী তবে হইবে নিস্তার, আর কোনো উপায় নাহি নাহি যুক্তি সার। এই মতো নিত্যানন্দ সঙ্গে যুক্তি কইল, চলিল বৈষ্ণব মাঝে গৌরাঙ্গ সুন্দর। গৃহ ছাড়িবেন প্রভু জানিয়া নিত্যানন্দ, বাক্য নাহি স্ফুরে হইলা নিস্পন্দ। নিত্যানন্দ প্রভু যখন এই সমস্ত কথা শুনলেন মহাপ্রভুর মুখ থেকে, তখন তিনি স্থির ধীর গম্ভীর হয়ে গেছেন। কথা বলার মতো কোনো শক্তি তিনার মুখে আর রইল না। তবে নিত্যানন্দ প্রভু এইটুকুই বললেন, দেখো, 70 বৎসরের বৃদ্ধ জননী ঘরে, 15 বৎসরের যুবতী স্ত্রী ঘরে বিষ্ণুপ্রিয়া, তাদের কথাটা তো একটু ভাবুন। ওভাবে হঠাৎ করে তো চলে যাওয়া ঠিক নয়। আমি যাচ্ছি না, তোমাকে একটু বললাম, যাচ্ছি না। তবে যদি এমনিতে গৃহ থেকে গৃহত্যাগ করে যেতে না পারি, তাহলে ব্রাহ্মণের দ্বারা অভিশাপ করা যাও, আমি সংসার ত্যাগ করে যাব। যেভাবে ভগবান দ্বারকা লীলা নিজের 56 কোটি যদুবংশ বিনাশের জন্য ব্রাহ্মণের দ্বারা অভিশপ্ত করাইছিলেন, সেটাই তিনি ভাবছেন, তাহলে আমি তাই করব। এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। মহাপ্রভু এইরূপভাবে চিন্তা করলেন। সেখান থেকে গিয়ে মুকুন্দের বাসায় গিয়ে উঠলেন। আর বলছেন, খবরদার তুমি এই কথা কাউকে বলিও না, গোপন রাখিও।
মুকুন্দের বাসায় গিয়ে উঠেছেন। মুকুন্দের বাসায় আইলা গৌরচন্দ্র, দেখিয়া মুকুন্দ হইল পরম আনন্দ। প্রভু বলে, মুকুন্দ শুনো কিছু কথা, বাহিরে আমি না রইব ঘরে হেতা। গৃহস্থ আশ্রম আমি ছাড়িব নিশ্চয়, শিকা সূত্র ছাড়িয়া চলিব তীর্থেময়। শ্রী শিকার অন্তর্ধান শুনিয়া মুকুন্দ পরিলা বিহল হইয়া গুছিল তার আনন্দ। মুকুন্দের কাকুশনী শ্রী গৌর সুন্দর, চলিলেন হেতা হইতে যান গদাধর। আরে তুমি কেঁদে ভেঙ্গি পড়ে যাচ্ছ কেন? তারপরে সেখান থেকে গদাধরের কাছে গেলেন। সম্ভ্রমে চরণ গদাধর বন্ধিল। প্রভু বলেন, তোমার কাছে এসেছি একটি গোপনীয় কথা বলতে, কারু কাছে তুমি বলবে না। না রহিব গদাধর আমি গৃহমাসে, গৃহেতে আমি থাকব না। যত শীঘ্রই হয় আমি চলিব সন্ন্যাস উদ্দেশ্যে। শিক্ষা অন্তর্ধান শুনি গদাধর বজ্রপাত হইল যেন শিরের উপর। তিনিও কান্না করতে শুরু করছেন, না না প্রভু, এই কাজ করিও না, এই কাজ করিও না। অনাথেরই মায়েরে প্রভু কেন ছাড়িবে? অনাথিনী মায়েরে প্রভু কেন ছাড়িবে? প্রথমে মাতৃবদের পাপভাগী হইবে। তুমি চলে গেলে কি তোমার মার বাঁচবে? রামচন্দ্র চলে যাওয়ার পর যেমন দশরথ আর বাঁচেন নাই, ঠিক তেমনি ভাবে তুমি চলে গেলেও তোমার অভাগিনী মা তর্পে তর্পে মারে যাবেন তোমার জন্য। এই মতো আপ্ত বৈষ্ণব স্থানে স্থানে শিকা সূত্র মোচনের কথা বলিলা আপনে। কজনকে বলেছিলেন মহাপ্রভু? 5 জনকে বলেছেন গোপনে। আবার বলছে, খবরদার তুমি কাউকে বলিও না, শুধু খালি তোমাকেই বলেছি, আর কাউকে বলি নাই, কথা গোপন রাখিও। নিত্যানন্দ, হরিদাস, গদাধর, মুকুন্দ, চন্দ্রশেখর, এই 5 জনকে তিনি বলেছিলেন। আবার সবাইকে বলছেন কথাগুলো সবাই গোপনে রাখবে, কেউ প্রকাশ করিও না। এই মতো অন্য অন্য সর্বভক্তগণ প্রভুর বিরহে সবে করেন ক্রন্দন। কথাটা আর গোপন রইল না, ধীরে ধীরে কথাটা প্রকাশ হয়ে গেল। প্রভু বলে, তোমরা চিন্তা নাহি করো। কেন চিন্তা করতেছো? চিন্তার কোনো কারণ নাই। তুমি সব যথা তথা, আমিও সর্বত্র থাকিব। তোমরা যেখানে আছো আমি সেখানে আছি। তোমরা বা ভাবো আমি সন্ন্যাস করিয়া চলিয়া যাইব আর আসিব না ফিরিয়া, এই জন্য তো তোমাদের দুঃখ। কিন্তু না না, এরকম নয়। সর্বদা তোমরা ইহা না ভাবিও মনে, তোমা সবার শোনো আমি ছাড়িব কেমনে। তোমরা যে আমার আপনজন নিজজন, তোমাদেরকে আমি ছাড়বো কেমন করে? সর্বকাল তোমাদের সঙ্গে মোর সঙ্গ, এই জন্মে নয় জন্মে জন্মেই তোমাদের সঙ্গ আছে আমার। এই জন্ম হেন সব আমারও সঙ্গে, নিরবধি আছো তোমরা সংকীর্তন রঙ্গে। এই মতন আরো আছে আমার 2 অবতার, সংকীর্তন আনন্দ রূপ হইবে আমার। সেই 2 অবতার কি ছিল? মহাপ্রভু অন্তর্ধানের পরে তিনার সেই 2 অবতার কি ছিল? এক হলো শ্রীনিবাস আচার্য ঠাকুর, আর এক হলো বীরচন্দ্র প্রভু। এই 2 অবতার। তথাও তোমরা সব এই মতো রঙ্গে কীর্তন করিবা মহাসুখে আমার সঙ্গে। লোকরক্ষা নিমিত্তে আমার মাত্র সন্ন্যাস, এতক তোমরা সবে চিন্তা না করিও।
এতক বলিয়া প্রভু ধরিলা সবারে, প্রেম আলিঙ্গন পূর্ণ করিলা তাহারে। মহাপ্রভু বললেন, তোমরা কিন্তু কথাটা গোপন রাখিও, মার কাছে বলিও না, আমি সময় মতো মাকে জানাবো, তোমরা কেউ আগে জানাতে যাইও না। মহাপ্রভু প্রতিদিন সেবাসঙ্গনের বাড়িতে যান, দরজা বন্ধ করে দিয়ে নিত্য গীতি কীর্তন করেন। এক রাত্রি এক ব্রাহ্মণ প্রভুর নিত্য গীত শ্রবণ করার জন্য তথায় গিয়ে উপস্থিত হয়েছেন। দরজা বন্ধ দেখে তিনি সারা রাত দরজার পাশে দাঁড়িয়ে আছেন, ভিতরে প্রবেশ করতে পারছেন না। তাই তিনি রেগে গিয়েছিলেন। সেই ব্রাহ্মণ অভিসম্পাদ দিয়েছিলেন, একথা জানা। তার পর দিনে প্রভু যব গঙ্গা স্নান করতে গেল, আচম্বিতে সেই বিপ্র দেখিতে পাইল, এবার প্রভুকে ধরেছে। দেখিল যে গঙ্গা স্নান করে বিশ্বাম্বর, ক্রুদ্ধদৃষ্টে চাহে বিপ্র কাপে কলেবর। প্রভুরে দেখিয়া বলে সংক্রুধ বচন, তোর ঘরে জ্ঞান তোর দেখিবারে মুঠল মন। তোর নিত্য দেখিবারে বড় ছিল আশ, পাপিষ্ট ব্রাহ্মণ এক তাতে দিল বাদ। না দিল যাইতে মোরে বাহিরল দুয়ারে, তেমনি হইতে তুমি হবে সংসারের বাহিরে। এই তো অভিসম্পাদ। ইহা বলি কইতা ছিড়িয়া গেল ক্রোধে, ক্রোধে অচেতন বিপ্র নাহি পররোধে। দ্বারা নামা কইল মোরে আমি নাহি সই, পাপ দিন অভিশাপ দিন তুই হোক সংসারের বাহির। এই বলে শুনিয়া প্রভু হরষিত অন্তর, ব্রাহ্মণের সাপ মোর হইল মহাবর। সাপে সাপ যে স্বীকার করে কইল ভগবানে, শুনিয়া ব্রাহ্মণ ভয় পাইল বড় মনে। প্রভু বলে মোর সাপ তোমার হোক, প্রভু বলে তোর সাপ হোক মোর বর, মোর বাঞ্ছা পূর্ণ কইলে নাহি তোর ডর। শুনিয়া পড়িয়া বিপির প্রভুর চরণে, তুলিয়া মহাপ্রভুরে কইল আলিঙ্গনে। এবার এই অভিশাপ যখন ব্রাহ্মণ গঙ্গার তটে দিয়েছে, সেই কথাটা সচিমা জানতে পেরেছেন। প্রভুকে যে ব্রহ্মশাপ দিল, লোক মুখে শুনি আচম্বিতে কাঁপিতে লাগিলেন সচি ঠাকুরানী। আমার ছেলেকে ব্রাহ্মণ অভিসম্পাদ দিয়েছে, সে ঘর ছাড়া হবে, ঘরের বাহির হইবে। ধিকি ধিকি প্রাণপুরে বৃত্তান্ত না জানে, নিবারিতে নাহি পারে অশ্রু বহে দুই নয়নে। কোন অপরাধে কোন কারণে ব্রাহ্মণ আমার ছেলেকে অভিসম্পাদ দিচ্ছে, এটাই চিন্তার বিষয়। বেকুল হইয়া সচি পুছে সর্বজণ্ডে, প্রভুর সে অভিশাপ দিল কিসের কারণে, কেন নিমাইকে অভিসম্পাদ দিল? শুনিয়া মূর্ছিত হইয়া পড়িলা, তথায় চৈতন্য পাইয়া সচি কাঁধে উভরায়। গৌর মুখে দেখি মায়ের সুখ উতলায়, কাঁদিতে কাঁদিতে সতী পুচিতে লাগায়। শুনলে নিমাই বাপ কিবা কথা শুনি, তোমারে ব্রাহ্মণ নাকি দিল অভিশাপ বাণী। এই বলে শুনিয়া তবে গৌরাঙ্গ সুন্দর মায়ের কহেনি কিছু প্রভু দিয়া বর। শুনো গো মা জননী, তুমি আমারও বচন কি লাগিয়া রুদন কর, কহ অকারণ। মোর অপরাধ নাই ব্রাহ্মণের স্থানে, মোরে যে অভিসম্পাদ দিল বিপ্র, সে অকারণে। সে নিত্য দেখার জন্য গিয়েছিল, দরজা বন্ধ বলে আমার নিত্য দেখতে পারে নাই, এই জন্য আমাকে অভিসম্পাদ দিতে। আমার তো কোনো দোষই নেই, আমি তো জানি না তিনি আসছেন কিনা। বিনা অপরাধে সাপ দিলে লাগে না গো মা, বিনা অপরাধে সাপ লাগিবে কেনে, নিশ্চয় জানিও মাতা এ সত্য বচনে। এইভাবে মাকে তিনি সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছেন, সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছেন, ওমা আমি যা বললাম তাই কিন্তু ঠিক, তাই সত্যি, অতএব তুমি কান্না করিও না। সচিমা বললেন, আমি তো আরো শুনেছি, তোমার অনেক ভক্তগণের মুখেও শুনেছি তুমি নাকি সংসার ছাড়ে চলে যাবে,
বিশ্বরূপের মতন সন্ন্যাসী হবে। এই কথাটা আমি শুনছি। মহাপ্রভু বলছেন, ওমা, আমি তোমার কাছে সর্বদা আছি, সর্বদাই থাকব। প্রতিদিন আমি যদি সন্ন্যাস গ্রহণ করে চলেও যাই, কিন্তু প্রতিদিন আমি 4টি স্থানে সর্বদা অবস্থান করব। কোথায় কোথায়? শিবাসীর অঙ্গনে, সচির রন্ধনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে। এই 4 জায়গায় আমাকে প্রতিদিন তোমরা দেখতে পাবে। শচীদেবী তা শুনে নিমাইকে বলছেন, আমি তো তোর অধম মা, এই জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মহাপ্রভু বলছে, না গো মা, আমি তোমার অধম সন্তান, তাই এই জন্মে আমি তোমার কোনো সেবা শুশ্রূষা করতে পারলাম না মাতৃঋণ শোধ করতে। আমি যদি কোটি কোটি বৎসর বেঁচেও থাকি, নবদ্বীপেও থাকি, তথাপিও তোমার 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না। আচ্ছা গো মা, কত লোকেরই তো অন্ধ, কানা, খুড়া, আতুর, বুবা ছেলে জন্ম নেয়, এভাবে সন্তান তো জন্ম নেয়। তুমি মনে করো যে আমিও তোমার ওই মতনই এক অধম সন্তান। আমি তোমার কোনো কাজ করতে পারলাম না, আমি তোমার কোনো কাজে লাগলাম না, আর আমার দ্বারা তোমার সেবা করাও হবে না। তোমার প্রতিপালনে আমি তো করতে পারবো না মা। সচিমা বলছেন, অরে নিমাই, এসব কি বলছিস তুই? অরে তুই কি মাতৃঘাতী হতে চাচ্ছিস? মায়ের অশ্রুস্নাত নয়নটিকে হাত দিয়ে মুছে দিয়ে প্রভু বলছে, আমি কি আর আমার মধ্যে আছি গো মা? আমার প্রাণ মন সব তো কৃষ্ণ কেড়ে নিয়েছেন। সেই শ্যাম সুন্দর যে আমাকে দিনরাত ডাকছেন বৃন্দাবনে যাওয়ার জন্য, ওরে আয়, ওরে আয়, ওরে আয় বলে। শ্রীকৃষ্ণের বাসী যে আমাকে পাগল করে দিয়েছে গো মা। আমি তাকে খুঁজবার জন্য সর্বস্ব ত্যাগ করব। আমি কৃষ্ণ খোঁজার জন্য বৃন্দাবনে যাব। তুমি আমাকে অনুমতি দাও না মা, অনুমতি দাও। সচিমা বলছেন, এ আবার কি রকম ধর্ম রে নিমাই? সর্বজীব দয়া তোর, মোরে অকারণ, না জানি কিলিয়া মোরে বিধাতা দারুণ। আগেতে মরিব আমি, পরে বিষ্ণু প্রিয়া, মরিবে কতক ভক্ত বুক বিধারিয়া। তুই একবার চিন্তা করিস না এই সন্ন্যাসের কথাটা? তোমাকে সবাই বলে ভগবান, তোমাকে সবাই বলে দয়াল হরি, এই বুঝি তোর দয়া? 70 বৎসরের বিধবা জননীকে ফেলে যাবি, 15 বৎসরের যুবতী স্ত্রীকে ফেলে যাবি, আর যে সমস্ত ভক্তগণ তোকে এত ভালোবাসে, তুই গেলে তো তারা নিজেরাই বুক পিধারে মরে যাবে। হারে নিমাই, তুই কি এই চির অবাঘিনী দুঃখিনী জননীকে এইভাবে নির্দয়ভাবে ফেলে চলে যাবি? তুই না ভগবান, লোকে বলে। তাহলে তোর হেন বুদ্ধি কেন? আবার কি করা যাবে? সাধুশান্ত মহাত্মা যারা, তাদের মধ্যে প্রায় এই চরিত্রই দেখা যায়। কি বলছেন? স্বামীহীনা দেবহূতি জননী ছাড়িয়া চলিলেন কপিল মুনি নিরপেক্ষ হইয়া। ভাগবতে দেওয়া আছে। কপিল মুনির বাবা চলে গেলেন গঙ্গাসাগরে তপস্যা করতে। কপিল মুনির উপরে মায়ের দেখাশোনার দায়িত্ব দিলেন। কিন্তু কিছুদিন পরে কপিল মুনিও সংসার ত্যাগ করে চলে গেলেন। দেবহূতি একা রয়েছিলেন। অথচ কপিল তো ভগবানের অবতার। ভগবানের অবতার যারা তাই করেন। ব্যাসেন বৈষ্ণব জন ছাড়িল সুখ,
বৈষ্ণব সঙ্গ করার জন্য সবাই চায়, অথচ ব্যাসদেব ভগবানের 17 নম্বর অবতার, তার ছেলে সুখদেব জন্ম নিয়েই চলে গেল বনে। বাবার সঙ্গ করলো না, মার সঙ্গ করলো না, বৈষ্ণব সঙ্গ করলো না, চলিল উলুটিয়া নাহি চাইল একবার, যে হাঁটতে শুরু করছে আর পিছনে ফিরে তাকাইল না। সেই দশা কি আজকে আমার পরিবারে হলো? সচিহেন জননী ছাড়িয়া একাকিনী চলিবে কি নিমাই হয়ে সন্ন্যাসিনী? তাহলে লোকের মুখে যা শুনতেছি তা সব ঠিক? নিমাই তখন নীরব, কথার উত্তর দেওয়ার মতো শক্তি নেই। কিছুক্ষণ শান্ত থাকার পরে তিনি মাকে সান্ত্বনা বাক্যে বললেন, ও মা, তুমি দেখো আমি কে, আমার স্বরূপটা কি? এই বলে মহাপ্রভু তখন বিশ্বরূপ দর্শন করলেন, দাঁড়ালেন। সচিমা দেখলেন যে বিশ্বাম্বর স্বয়ং সাক্ষাৎ কৃষ্ণ। তাকে পাওয়ার জন্য মুনিগণ, ঋষিগণ, যুগীগণ যুগ যুগ ধরে তপস্যা করতেছে। আর সেই অনাদির আদি গোবিন্দ তার গর্ভে তার পুত্র রূপে এসেছে। তিনি এখন জীবের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করিতে চাচ্ছেন। কেমন করে সচিমা তাকে বাধা দিবেন তার ক্ষুদ্র স্বার্থের জন্য? এই মায়ার সংসারে আবদ্ধ করে তাকে কেমন করে রাখবেন তিনার নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য? বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। সেই রূপ দর্শন করি এই মহান ব্রতে তিনি আর বাধা দিতে পারলেন না। যখন মহাপ্রভুর সেই বিশ্বরূপ দর্শন করলেন, তাই তিনি বিনা দ্বন্দ্বে একেবারে বলেই ফেললেন, ওরে নিমাই, আমি এখন জেনেছি তুই কে। তাই আজ আমি অনুমতি দিচ্ছি, তুমি জীবের কল্যাণের জন্য স্বচ্ছন্দে সন্ন্যাস ধর্ম গ্রহণ করো। আদেশ দিয়ে দিলেন সচিমা। এই কথা বলেই সচিমা মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। নিমাই মাকে কুলে তুলে নিলেন, মায়ের কান্না থামাচ্ছেন, জলের ঝাপটা দিয়ে বাতাস দিয়ে কিছুটা সুস্থ করলেন, আর গম্ভীর কণ্ঠে বলছেন, মা, আমি তোমার কোনো কাজেই লাগলাম না। তোমার ঘরে রইল বিষ্ণুপ্রিয়া, সে তোমার দেখাশোনা করবে। তুমি তাকে কৃষ্ণ নাম শিখাইও, সে যেন কৃষ্ণ নাম করে। এই হলো আমার শেষ ভিক্ষা মা তোমার কাছে। তুমি বিষ্ণুপ্রিয়াকে দেখে রাখিও, তাকে সাধন ভজন শিক্ষা দিও। সচিমা যখন বিষ্ণুপ্রিয়ার নাম শুনলেন তো আবার কাঁদতে লাগলেন। নিমাই জননীকে ধীরে ধীরে বলছেন, ও মা, উঠো উঠো, কেঁদো না কেঁদো না। আমি আরো কিছুদিন সংসারে থাকবো গো মা, এখন যাব না। তবে যাওয়ার আগে আরেকবার তোমাকে বলে যাব। এদিকে বিষ্ণুপ্রিয়া তখন ঘরে ছিলেন না। অগ্রায়ণ মাস থেকেই বিষ্ণুপ্রিয়া গিয়েছেন বাপের বাড়ি বেড়াতে, পিত্রালয়ে। কিন্তু সংবাদটা ওখানে গিয়েও পৌঁছে গেল যে নিমাইয়ের উপরে একটি ব্রহ্মশাপ পড়েছে এবং সে আর গৃহে থাকবে না, সন্ন্যাস গ্রহণ করে চলে যাবে। এই সংবাদ যখন বিষ্ণুপ্রিয়ার কানে গিয়ে পৌঁছিল, তিনি বেকুল হৃদয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার জন্য যাত্রা শুরু করলেন। বিষ্ণুপ্রিয়ার হৃদয়টা এত আহত হলো, একটা হরিণী তীর দ্বারা বিদ্ধ হলে যে অবস্থা হয়, সেই অবস্থাতে তিনি এসে পৌঁছেছেন স্বামীর গৃহে।
চুপে চুপে এসে ঢুকেছেন স্বামীর গৃহে, দেখেন স্বামী বিছানায় ঘুমিয়ে আছেন, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিশ্রাম করছেন, কোনো কথা নাই। ধীরে ধীরে স্বামীর চরণ তলে বসে বসে তিনি কাঁদছেন আর ভাবছেন যে কি হবে এখন আমার উপায়। হঠাৎ করে প্রভুর ঘুম ভেঙে গেছে। অমনি চেয়ে দেখেন পায়ের পাশে, চরণের পাশে বিষ্ণুপ্রিয়া বসে আছে, কান্না করছেন। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে টেনে কোলে তুলে নিলেন, ওর মধ্যে বসিয়ে বলছেন, এ কি তুমি কখন আসলে প্রিয়ে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? চি চি চি, জল মুছো, জল মুছো। এতদিন পরে তুমি আসলে তো আনন্দের কথা, কাঁদছো কেন? আমি যে তোমার হাসি কানা মুখ দেখলে আনন্দ পাই, এটা তুমি জানো না? তাই তুমি এই কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো। তোমার কিসের অভাব? তুমি কেন কাঁদছো? তখন বিষ্ণুপ্রিয়া দেবী ধীরে ধীরে কণ্ঠরোধ করে বিবল কণ্ঠে বলছেন, ওগো, আমি লোকমুখে শুনেছি একটি কথা, সত্যি কিনা মিথ্যা জানি না, তবে তুমি আজকে আমার মাথায় হাত দিয়ে দিব্যি কেটে বলো। মহাপ্রভু বলছেন, বলো তাহলে কি কথা? বিষ্ণুপ্রিয়া বলছেন, তুমি নাকি তোমার দাদার মতন সন্ন্যাস নেবে। মহাপ্রভু তো এখন বিপদে পড়ে গেছেন। মাথায় হাত দিয়ে দিব্যি কেটে গেলে মিথ্যা কথা তো বলা যায় না, বড় সমস্যায় পড়ে গেছে। প্রভুর আপাদ মস্তক কেঁপে উঠেছে। চমকে উঠে তিনি বললেন, আর তোমাকে এইসব কথা কে বলল? তুমি আসতে না আসতে এইসব কথা জানলে কেমন? তুমি তো বাপের বাড়ি ছিলে। আরে কে কি বলছে বলতে দাও, ওইসব কথা তুমি কান দিও না তো। বিষ্ণুপ্রিয়াকে বুকে টেনে নিয়ে শয়ন করাচ্ছেন। তুমি অনেক দূর থেকে হেঁটে এসেছো, বিশ্রাম করো। বিষ্ণুপ্রিয়ার চোখের পাতা বন্ধ হলো, মহাপ্রভু শয়ন। কিন্তু সচিমার চিন্তা তো নিরন্তর, তার চোখে এক ফোঁটা ঘুমও নেই। গয়া হতে আসার পর থেকে নিমাই কৃষ্ণ প্রেমে উন্মাদ। নালয়ে চন্দনের মালা, নালয়ে বসন, নিগমে বসিয়া তাকে করেন ক্রন্দন। চাচর কেশর কেদো কাঁদে না শুনে কারু কথা, ভোর দুপুর বেলা গৌর যায় যথা তথা। ছাড়িয়া পালঙ্কের শয্যা ভূমিতে শয়ন, কৃষ্ণ কৃষ্ণ বলিয়া করেন ক্রন্দন। না করে স্নান গৌরা, না করে ভোজন, না করে স্ত্রীর অঙ্গে ভেসা দিলে পর। তাই সচিমায়ের চোখে এক ফোঁটাও ঘুম নেই। কখন যে তিনার ছেলে পালিয়ে যাবে তাও বলা যায় না। এই জন্য তিনি বড় চিন্তার মধ্যে পড়েছেন। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর সঙ্গে রাত্রে ঘুমিয়েছেন। তৃতীয় প্রহরে হঠাৎ তিনার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙ্গার পরে দেখছেন যে মহাপ্রভু পালঙ্কে নেই। এমনি তাড়াতাড়ি করে উঠেছেন। উঠে দেখেন মহাপ্রভু পালঙ্ক থেকে নেমে ভূমির মধ্যে বসে তিনি কান্না করতেছেন। বিষ্ণুপ্রিয়া আস্তে বেস্তে উঠে গিয়ে বলে, একই তুমি পালঙ্কে শয়ন না করে তুমি একানে বসে কান্না করতেছো কেন? তুমি কি আমাকে এইভাবেই ফাঁকি দিয়ে সন্ন্যাস নিতে চলে যাবে? সত্যি করে বলো তো, তোমার এত কান্না কেন? তোমার কিসের অভাব? তুমি কেন কান্না করছো? প্রভু বলে, প্রিয়া, তুমি যাহা কিছু শুনেছো লোকের মুখে সব কথা সত্যি। আমি বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সন্ধানে যাব, রহিব না রহিব না এই সংসারেতে আমি। দেখিয়া যাবে শ্রীধাম বৃন্দাবনে আমি। কতি মোর কালিন্দী যমুনা বৃন্দাবন, কতি মোর বহুলা ভান্ডির বন গোবর্ধন, কতি গেলা আর মোর ললিতাদি রাধা, কতি গেলা আর মোর শ্রীনন্দ যশোদা। শ্রীদাম সুদাম মোর রহিলা কোথায়, ধবলি শ্যামলি বলি অনুরাগে ধায়।
আমারে কহিল তারা আপন হৃদয়, গাম্ভীর্য বাস আমি ছাড়িব নিশ্চয়। অতএব তোমাকে সত্যি করেই বলছি হে বিষ্ণুপ্রিয়া, আমি বৃন্দাবন ধাম চলে যাব গৃহ ত্যাগ করিয়া। বিষ্ণুপ্রিয়া বলছেন বৃন্দাবন ধাম সে তো অনেক দূরের রাস্তা, 1600-1700 কিলোমিটার দূর। প্রভু গো, যদি পথে হাঁটতে হাঁটতে তোমার পায়ের মধ্যে হুচট লেগে রক্ত বেরোয়, তো কে তোমার পায়ে রক্ত মুছে দিবে, কে বা বেঁধে দিবে? যদি পথ চলতে চলতে তুমি ক্ষুধায় কাতর হয়ে পড়ো, কে তোমার মুখে অন্ন ব্যঞ্জন তুলে দিবে? যদি পথশ্রান্ত হয়ে এই শরীর ঘামাক্ত হয়, তাহলে তোমার শরীরের ঘাম বা কে মুছে দিবে? তুমি যখন বিশ্রাম করবে তখন তোমার পাদ সম্ভাষণই বা কে করবে? তাই বলছি, তুমি যখন সন্ন্যাস গ্রহণ করবে তো আমিও তোমার সঙ্গে সন্ন্যাসিনী হয়ে যাব। তুমি সন্ন্যাস, আমি সন্ন্যাসিনী, তাই আমি তোমার সেবা করব। হে প্রাণবল্লভ, আমার জীবন ধন সর্বস্ব তো তোমাকেই অর্পণ করে দিয়েছি। তুমি তো আমার নয়নের মণি, তুমি তো আমার প্রাণের প্রাণ। তুমি এমন করে আমাকে ছেড়ে চলে যেও না, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও। মহাপ্রভু হেট মাথা করে আছেন, কিচ্ছু বলছেন না। বিষ্ণুপ্রিয়া বলছেন, কেন করো হেট মাতা? শুনিয়াছি পূর্ব কথা, বেদের বিহিত লুকাচার। রঘুনাথ বনে গেল, জনকী তার সঙ্গে ছিল, অযোধ্যা ছাড়িয়া সিন্ধুবার। যদি রামচন্দ্র বনে যাওয়ার সময় সীতা তার সঙ্গে যেতে পারে, তাহলে আমি কেন তোমার সঙ্গে যেতে পারবো না বৃন্দাবন? আমি কেন তোমার সঙ্গে সন্ন্যাস নিতে পারবো না? ধর্মপুত্র যুধিষ্ঠির কেবল ধার্মিক বীর, পাশা কেলায় হারিয়া নিজ দেশ পিতে। দ্রৌপদীকে সঙ্গ করি অজ্ঞাত বাস করিল, মহা অরণ্যে করিল প্রবেশ। এত বড় ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি যখন পাশা কেলায় হেরে অজ্ঞাত বাস ছিল, তখন তো তিনিও তার স্ত্রী দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে গেছিলেন। তাহলে তুমি কেন আমাকে বাড়িতে রেখে চলে যাবে? নল দময়ন্তীর কথা শুনেছি যত ব্যথা, এই সব তোমারও শ্রীমুখে। নল দময়ন্তীর কথাও আছে। শনিগ্রহের দোষে হেতু শ্রীবৎস নরপতি চিন্তা লইয়া ভ্রমিলা বিদেশে। তারপরে শনিগ্রহের দোষ যখন শিবস্ব রাজার উপরে পড়েছিল, শিবস্ব রাজাও কিন্তু তার স্ত্রীকে সঙ্গে করে নিয়েই তিনি গিয়েছিলেন। তবে তুমি কেন আমাকে গৃহের মধ্যে রেখে যাবে? আমাকে কেন তোমার সঙ্গে নিয়ে যাবে না? প্রভু বলছেন, রাস্তা দুটি আলাদা দেবী। তারা তো কেউ সন্ন্যাস গ্রহণ করে নাই, কিন্তু আমি যে সন্ন্যাস গ্রহণ করব, সন্ন্যাসীর কর্তব্য নয় স্ত্রী মুখ দর্শন করা। সন্ন্যাসী স্ত্রী ত্যাগ করবে, স্ত্রীর নাম শুনবে না, স্ত্রীর মুখ দর্শন করবে না। শ্রী গৌরাঙ্গ ইহা শুনি কহিলেন ধীরবাণী, সস্ত্রীকে ধর্ম কবু নয় সন্ন্যাসীর। সন্ন্যাসটা আলাদা বস্তু। বৈরাগ্য নিজ ধর্ম বড়ই নিশ্চিত কর্ম, স্ত্রী সঙ্গে বৈরাগ্য না হয়। তাই বৈরাগী স্ত্রী সঙ্গ নিয়ে হয় না। শুনো সতী বিষ্ণুপ্রিয়া, হৃদয়ে দেখো ছিড়িয়া, সব মিথ্যা এই জগতে কেউ কারো নয়। কহিলাম সকল তত্ত্ব, রাখিও আপন তত্ত্ব, স্ত্রী সঙ্গে সন্ন্যাসনা হয়। অতঃপর হে প্রিয়তমে, হে বিষ্ণুপ্রিয়ে, তুমি নবদ্বীপে থাকো। নবদ্বীপ হলো তোমার স্বামীর জন্মভূমি, নবদ্বীপ হলো তোমার জন্মভূমি, নবদ্বীপ হলো তোমার পিতৃভূমি।
আমি সন্ন্যাস গ্রহণ করে চলে যাওয়ার পর তুমি তো নবদ্বীপবাসী ভক্তদেরকে রক্ষা করবে, তাছাড়া কে রক্ষা করবে? তোমাকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না দেবী। এই জন্য আমি অতিশয় দুঃখিত। বিষ্ণুপ্রিয়া তখন অবলা নারীর ধর্মের কথা তুলে ধরলেন। ওগো, তোমারও চরণ বিনে আমি তো আর কিছু নাহি জানি, আমারে ফেলিয়া যাবে কার ঠাই? ধর্মময়ে নাহি তোমা শচীবৃদ্ধ আধর মরা, কেমনে ছাড়িবে হেন তাই? বিয়ের সময় তুমি বলেছিলে না, 7 থেকে বন্ধন করেছ, তুমি আমার ভাত কাপড়ে দায়িত্ব নিয়েছ, তুমি আমাকে দেখাশোনা করবে। এখন তুমি আমাকে কার কাছে ফেলে দিয়ে তুমি সন্ন্যাস গ্রহণ করতে চলে যাচ্ছ? মুরারি মুকুন্দ দত্ত তেন সব ভক্ত শিবাসাদি হরিদাস অদ্বৈত আচার্য আতি ছাড়িয়া কি কার্য করি, কেন তুমি করিবে সন্ন্যাস? বিষ্ণুপ্রিয়া বলছেন আর খাচ্ছেন। এত এত আছে, সবাই তো গৃহস্থ বৈষ্ণব, সবাই গৃহে থেকে ভজন করছে, তোমার অসুবিধাটা কি গৃহ থেকে ভজন করতে? হে আমার হৃদয় রতন, আমি তোমাকে কিছুতেই ছাড়ব না। যথাযথা চলো তুমি, সঙ্গেতে চলিব আমি, আমা না ছাড়িও দ্বিজরাজ। কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়া আকুর কণ্ঠ রুদ্ধ হইয়া গেলা। প্রভু বক্ষে মুখ লুকাইয়া নিরন্তর কাঁদিতে লাগিলা। মহাপ্রভু কম্পিত স্বরে বিষ্ণুপ্রিয়াকে বলছেন, হে প্রিয়ে, শোনো দেবী বিষ্ণুপ্রিয়া, তোমারে কহি যে ইহা যখন যে তুমি মনে করো, আমি তথা যাই থাকিব তোমার ঠাই, এই সত্য কহিলাম সুধীর। হে বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও, তো আমি কথা দিলাম, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন, তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই তোমার সামনে আমাকে দেখতে পাবে। আমি সচিমায়ের রন্ধনে, শিবাসের অঙ্গনে, রাঘব ভবনে আর নিত্যানন্দের নর্তনে, এই 4টি স্থানে সর্বদা অবস্থান করব, আর তুমি যখন আমাকে দেখতে ইচ্ছা করবে তখনই দেখতে পাবে। হে বিষ্ণুপ্রিয়া, তোমার মতো সৌভাগ্য রমণী এই জগতে কজন আছে বলো তো, যার স্বামী কলিহিত জীবের মঙ্গলের জন্য সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছে? অতএব তুমি আমায় অনুমতি দাও, এতে তো তোমার মান যশ প্রতিষ্ঠা কীর্তি জগতে থাকবে। স্বর্ণাক্ষরে ভারতের ইতিহাসে লেখা থাকবে যে স্বইচ্ছায় স্বামীকে তিনি সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছেন বিশ্বের মঙ্গলের জন্য। অতএব তোমার যে ক্ষুদ্র স্বার্থ, আমাকে তোমার সঙ্গে থাকার পাওয়ার, এই ক্ষুদ্র স্বার্থটা যদি তুমি ত্যাগ করতে পারো, তাহলে তোমার মতন কোটি কোটি জীবের মঙ্গল হইবে। আমার এই সন্ন্যাসের দ্বারা কোটি কোটি জীবের মঙ্গল হইবে। অতএব তোমার এই ক্ষুদ্র স্বার্থটা তুমি ত্যাগ করে আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দাও। দেখো দেখো কলিহত জীবের দুঃখ দেখো দেবী, জীবের দুঃখ দেখে তো আমি নিজে কাতর হয়ে গেছি, জর্জরিত হয়ে গেছি। সুতরাং তুমি আমাকে সন্ন্যাসীর অনুমতি দিলে জগতের কল্যাণ হবে। আমি কথা দিচ্ছি, তুমি যখনই আমার চিন্তা করবে তখনই তুমি আমাকে দেখতে পাইবে। সুতরাং তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে আমার প্রাণে তো খুব ব্যথা লাগে। তুমি জানো আমি তোমারে কতটা ভালোবাসি। শুনো শুনো, আমি তোমাকে নিয়ে কিছুদিন আরো সংসারে থাকব। জননের নিকটেও আমি প্রতিশ্রুতি দিয়েছি, পরে যখন যা করব মাকেও বলবো, তোমাকেও বলে করব, চিন্তা করো না। আমি যদি বৈরাগ্য না করি সংসারে, বেদনিন্দা কলিযুগে ধর্ম না প্রচারে, কুল ধর্ম যুগ ধর্ম আমি না পালিব, কেমনেতে সংসারের লোক ধর্ম আচরিব।
আমি তো নিজে আচরণ করে জীবকে শিখাবো দেবী। আমি যদি নিজে আচরণ না করি তাহলে এই জগতের কেউ তা করবে না, আর তা না করলে ভবসাগর পার হইতে পারে। এ ভবসাগরে আমি কেমনে তরিব, সেই নন্দ নন্দন পদ কেমনে বা পাইব। এই জন্য তো আমি মায়ের কাছে যখন বলেছি, মা আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছেন, এই কথাটা শুনে বিষ্ণুপ্রিয়া চমকিয়ে উঠলেন। কি, মা তোমাকে অনুমতি দিয়ে দিয়েছেন? মহাপ্রভু বলছেন, হ্যাঁ প্রিয়ে, জীবের মঙ্গলের জন্য মা আমাকে সন্ন্যাস গ্রহণের অনুমতি দিয়েছেন। বিষ্ণুপ্রিয়া মাথা হেট করে কাঁদতে শুরু করলেন, যেন বিষ্ণুপ্রিয়ার মাথার মধ্যে বজ্রের আঘাত হলো। মুহূর্তের মধ্যে তার সমস্ত কণ্ঠস্বর ফুরিয়ে গেল। তিনি কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা, তুমি একই সর্বনাশ করলে, কেন তুমি প্রভুকে বিদায় দিলে? এই বলেই কান্না। কিছুক্ষণ পরে ধৈর্য ধারণ করে বলছে, আচ্ছা প্রভু, তুমি বলো, তুমি তো বলো সর্বশাস্ত্র বলে স্ত্রী সঙ্গ ত্যাগ করার নামই সন্ন্যাস। তাহলে আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমি বাপের বাড়িতে গিয়ে থাকবো, আর কোনোদিন তোমার কাছে আসবো না। তথাপিও তুমি ঘরে বসেই ভজন করো, তোমার বৃদ্ধ মায়ের সেবা করো। স্ত্রী ত্যাগই যদি সন্ন্যাস হয়ে থাকে, তাহলে আমি চলে যাচ্ছি বাপের বাড়িতে। মহাপ্রভু তখন দেখলেন কোন অবস্থাতে বিষ্ণুপ্রিয়ার মনকে তিনি ভুলাতে পারছেন না, বিষ্ণুপ্রিয়া অনুমতি দিচ্ছেই না। সন্ন্যাসের অনুমতি কি করে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে নেবেন? তাই তিনি অন্য একটি পথ অবলম্বন করার চিন্তা করলেন। তখন ভাবলেন যে তাহলে মাকে যেভাবে আমার স্বরূপ দেখিয়েছি, বিষ্ণুপ্রিয়াকেও আমার সেই স্বরূপ দেখাতে হবে। শ্রী গৌর সুন্দর তখন তিনি রূপান্তরিত হয়ে গেলেন বিষ্ণু অবতার স্বরূপে। দেখো বিষ্ণুপ্রিয়া আমি কে? শঙ্খ চক্র গদা পদ্ম সেই মূর্তি রূপ ধরলেন, বিষ্ণুর মূর্তি। প্রিয়া সেই রূপ দেখে মুগ্ধ হয়ে ভক্তিভাবে প্রণতি করতে লাগলেন। মহাপ্রভু বলছেন, পতি আজ্ঞা রক্ষা করে যে সে হলো সতী। আমি তো তোমার স্বামী, আমি তোমাকে যে আজ্ঞা দিচ্ছি সেই আজ্ঞাটা রক্ষা করাই হলো নারী ধর্ম, এটাই হলো পতিব্রতা ধর্ম। পতি আজ্ঞা রক্ষা করে সেই তো পতিব্রতা। নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া তুমি কল্পলতা, শুনো শুনো প্রিয়া না করহ রুদন, পতির আজ্ঞা লঙ্ঘিলে হয় ধর্ম বিসর্জন। শুনো সতী বিষ্ণুপ্রিয়া বৈষ্ণব জননী, নবদ্বীপ রক্ষা করো মোর আজ্ঞা মানি। কলিকাল সর্পেতে ধ্বংসিল সর্বজীবে, সংকীর্তন বিনা কিছু না হইবে সবে। তুমি না থাকিলে হইবে সংকীর্তন বাদ, নবদ্বীপ লইয়া হইবে বড়ই প্রমাদ। তাই তুমি এখানে থাকবে আর আমি থাকবো বৃন্দাবনে। মহান্ত বৈষ্ণব উদাসীন সবদ্বন্দ্ব, তুমি সবার মাতা, পুত্রের সবার আনন্দ। তুমি তো সকল বৈষ্ণবের মা, অতএব তুমি যদি না থাকো তাহলে তারা তাদের মনের দুঃখটা কার কাছে বলবে? তাদের মধ্যে যে দ্বন্দ্ব, মহান্ত বৈষ্ণব উদাসীনের মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা কে সমাধান করবে? ইহা জানি থাকো তুমি নবদ্বীপপুরে, তুমি ব্রহ্ম মুহূর্তে উঠিয়া গঙ্গা স্নান করবে প্রতিদিন। তারপরে একটা বাটির মধ্যে কতটা তন্ডুল রাখবে, এক একবার হরিনাম করবে, এক একটা তন্ডুল রাখবে, এক একবার হরিনাম করবে, এক একবার তন্ডুল রাখবে। এইভাবে যত সংখ্যক তৃতীয় প্রহর দিনের হরিনাম করবে, যতগুলা চাল হবে ততগুলা চাল রান্না করে
হরি ভগবানের ভোগ দিবে, তন্ডল দিয়ে শ্রীকৃষ্ণের ভোগ লাগাইবে। সেই মহাপ্রসাদ তুমি নিজে খাইবে, বৈষ্ণবদেরকে বন্টন করে দিবে, হরিনাম সংকীর্তন করিবে। হে প্রিয়তমে, যে কাজের জন্য আমি পৃথিবীতে এসেছি সেই ধর্মকার্য আমাকে তো করতে হবে। সেই ধর্মকার্য করার জন্য তুমি আমাকে সাহায্য করো। তুমি তো আমার পত্নী, ধর্মপত্নী। ধর্মপত্নীর কাজ হলো স্বামীকে ধর্মের দিকে অগ্রসর করে দেওয়া, স্বামীকে ধর্ম কাজে বাধা দেওয়া নয়। যারা স্বামীকে ধর্ম কাজে বাধা দেয় তারা হলো কাম পত্নী, ভোগ পত্নী। কিন্তু তুমি তো আমার সহধর্মিণী, ধর্ম পত্নী। তুমি যদি আমাকে ধর্মপথে সাহায্য না করো তাহলে তো আমি অগ্রসর হতে পারবো না ধর্মপথে। তুমি যে আমার সহধর্মিণী, সুতরাং এত বড় একটা শুভ কাজ আমি করতে যাচ্ছি জীবের মঙ্গলের জন্য, তুমি আমাকে বাধা দিও না। বিষ্ণুপ্রিয়া তখন করুণা ঘন কণ্ঠেতে বললেন, তুমি যা বলছো সবই তো সত্য। তুমি বলছো সন্ন্যাস নিলে তোমার মঙ্গল হবে, তুমি সন্ন্যাস নিলে জীবের পাপ তাপ সব দূর হয়ে যাবে, মুছে যাবে, জীবের মঙ্গল হবে, জীব কল্যাণ হবে, জীব উদ্ধার হবে। নিমাই বলছেন, হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, এটা একেবারে ধ্রুব সত্য। আমি সন্ন্যাস নিলেই জীবের মুক্তি হইবে, তাদের মঙ্গল হইবে। ক্ষণকাল নীরব থেকে বিষ্ণুপ্রিয়া বললেন, হে প্রভু, আমি বুঝতে পারছি তুমি স্বতন্ত্র ঈশ্বর। আমি ইচ্ছা করলেও তোমাকে ঘরে রেখে বাঁধে রাখি পারবো না। ঠিক আছে, তোমার সুখের জন্য আমিও তোমাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুমতি দিলাম। বড় দুঃখের সহিত কথাটা বললেন। কেঁদে কেঁদে দুঃখিনী নিজের কথা আবার বলছেন, প্রভু তুমি চলে গেলে পরে আমার কি অবস্থা হবে? এই দুঃখিনী দাসীকে তুমি কি আর মনে রাখবে? তুমি কি সন্ন্যাসের পরে আর কোনোদিন তোমার এই জন্মভূমি দর্শন করতে তুমি আসবে, মাতৃভূমি? মহাপ্রভু বললেন, সন্ন্যাসীর একবার মাত্র জন্মভূমিতে আসার অনুমতি আছে, এক মুহূর্তের জন্য, তার উপরে আর নেই। এইভাবে কথাবার্তা বলছেন। বলতে বলতে সমস্ত রজনী প্রভাবিত হয়ে গেল। পরদিন শচী দেবী বড় চিন্তার মধ্যে পড়ছেন। কি করবেন, কোথায় যাবেন, কোনো কিছু বুঝতে পারছেন না। হাতে কোনো কাজকর্ম তিনার উঠতেছে না। মহাপ্রভু একটু ভাব পরিবর্তন করলেন। বলছেন, মা, আমি একটু সাধু সেবা দিব, বৈষ্ণব সেবা দিব, বাজারে যাচ্ছি, সবজি নিয়ে আসবো, একটু রান্না বান্না হোক। এতকেও আরম্ভ হলো সাধু সেবা, বৈষ্ণব সেবা। বেশ কয়েকদিন ধরেই খুব ধুমধাম চলছে। এমন ভাবে মহাপ্রভু সংসার করতেছেন যে তিনি মনে হয় এখন আর সন্ন্যাসে যাবেন না, এমন একটি অভিনয় তিনি করতে যাচ্ছেন। সবাইকে উপদেশ দিচ্ছেন, এতক ভজ কৃষ্ণ সাধুসঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা, মুখে বল হরি। ভক্তিহীন কর্মে কোনো নাহি ফল পায়, সেই কর্মে ভক্তিহীন পরহিংসায় যায়। অবশেষে প্রভু শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক তুলে তুলে আলোচনা করতে শুরু করেছেন। আসলে গৌরাঙ্গ মহাপ্রভু নিজের জননীকে উদ্দেশ্য করিয়া বিষ্ণুপ্রিয়াকে এই সমস্ত তত্ত্বকথা শিক্ষা দিচ্ছেন। এইভাবে কৃষ্ণকথা রসে বেশ কয়েকদিন, কয়েক রাত কেটে গেল। সবাই তখন একটু স্বাভাবিক হয়ে গেছেন। দেখতে দেখতে 1.5 মাস অতিবাহিত হয়ে গেল। বিষ্ণুপ্রিয়ার মনেও আর সেই ভয় নাই, শচী মাতার মনেও সেই ভয় নাই যে ছেলে তাহলে মনে হয় এখন সন্ন্যাস গ্রহণ করবে না। বলেছে তো আবার যখন যাবে অনুমতি নিয়ে যাবে। কিন্তু উত্তরায়ণ সংক্রান্তি এসে উপস্থিত হয়ে গেছে। প্রভু আর বাইরে কাউকে প্রকাশ করছেন না। প্রভু মনে মনে চিন্তা করছেন যে আজকেই আমি রাত্রি পালাবো।
উত্তরায়ণ সংক্রান্তি। তাই মনে মনে বলছেন আজকেই আমার সেই শেষ যাত্রা, কিন্তু যাওয়ার আগে একটা বৈষ্ণব সভা দিয়ে যাওয়াটা ভালো হবে। মহাপ্রভু সচিমাকে বলছেন, ওমা আজকে তো মকর সংক্রান্তি, আজকে তো খুব ভালো দিন, উত্তম দিন, উত্তরায়ণ আরম্ভ হবে, তো এই দিবসে যদি একটা বৈষ্ণব সেবা দিয়ে খুব ভালো হয় না গো মা? বৈষ্ণব সেবার কথা শুনে সচিও আনন্দিত, বিষ্ণুপ্রিয় আনন্দে সবাই রাজি। বউ শাশুড়ি মিলে খুব ধুমধাম রান্না বান্না শুরু করে দিয়েছেন। ঈশান ঠাকুর গিয়ে নিমন্ত্রণ দিলেন সমস্ত বৈষ্ণবদেরকে। নবদ্বীপবাসী, শান্তিপুরবাসী, নদিয়াবাসী বৈষ্ণবগণ একে একে আসতে শুরু হলেন। দুপুর বেলা শত শত বৈষ্ণবগণের আগমন, হরিনাম সংকীর্তনের কোলাহলে মুখরিত হয়ে উঠেছে মহাপ্রভুর শ্রী অঙ্গন। সুরধ্বনির তীর আজ পরিপূর্ণ হয়ে গেছে আগত বৈষ্ণবগণের দ্বারা। উভয় মিলে বসে হরিনাম, হরিসংকীর্তন, হরিকথা হচ্ছে। এমন সময় হঠাৎ শ্রীধর একখানা লাউ নিয়ে এসেছেন। মহাপ্রভু দেখে বলছে, ওমা তুমি আজকে এই লাউ দিয়ে পায়াস করো, আমি আজকে লাউয়ের পায়াস খাবো। সচিমা সেই দিন লাউ দিয়েও পায়াস করেছেন। কৃষ্ণ কথা রসে রাত্রে 9টা পার হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, 11টা হয়ে গেছে। কৃষ্ণ কথা রসে বৈষ্ণবগণ সব প্রসাদ পেয়ে বসেছেন, কথা চলছে। প্রভুর মনে মনে তো ইচ্ছা হলো আমি তো আজকে রাত্রে বিদায় নিব, অতএব এখন হরিকথা বিশ্রাম দিয়ে একে একে বৈষ্ণবদেরকে বিদায় দেই, না হলে তো আজকে আমি সন্ন্যাস নিতে পারবো না। এই জন্য মহাপ্রভু দ্বিপ্রহর রাত্রি পর্যন্ত কৃষ্ণ কথা বলার পরে সব বৈষ্ণবদেরকে বিদায় দিলেন। সবাই নিজ নিজ গৃহে গিয়ে চলে গেলেন। সচিমাও তিনার ঘরে গিয়ে তিনি শয়ন করলেন। বিষ্ণুপ্রিয়া একখানা পান তাম্বুল বানিয়ে নিয়ে আসলেন, মহাপ্রভুর মুখে দিলেন। মহাপ্রভু সেই পান তাম্বুল খেয়ে মিষ্টি মিষ্টি হেসে হেসে তিনিও শয়ন করলেন। বিষ্ণুপ্রিয়া বলছেন, এইবার তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও না। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে কুলে বসিয়ে সেই মধ্যরাত্র 12টার সময় বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিচ্ছেন। মালতী ফুলের মালা চুলের খোঁপায় দিয়েছেন, অঙ্গে চন্দন লেপন করে দিয়েছেন, কপালে সুগন্ধি তিলক পরিয়ে দিয়েছেন। এইভাবে করতে করতে রাত্রে প্রায় 1টা-1.5টা বেজে গেছে। তারপর শয়ন করেছেন। যেই শয়ন করেছেন এমনি বিষ্ণুপ্রিয়ার ঘুম এসে গেছে। এদিকে শচীদেবীও পাশের অন্য ঘরে ঘুমিয়ে আছেন। কেবলমাত্র আকাশের চাঁদ আর তারাগুলাই জেগে আছে, আর তো কেউ জাগরিত নয়, সবাই ঘুমিয়ে আছে। প্রিয়াকে ধীরে ধীরে মহাপ্রভু সোহাগ করে কাছে রেখে দিলেন। পাশে একটা কুল বালিশ দিলেন, যাতে বিষ্ণুপ্রিয়া মনে করে যে মহাপ্রভুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। মহাপ্রভু ধীরে 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 উঠলেন। উঠে কি করলেন? জননীর জন্মভূমিকে একবার প্রণাম করলেন, আর প্রণাম করে মায়ের ঘরের দরজার সামনে গেলেন। মায়ের ঘরের দরজার সামনে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে আস্তে আস্তে বলছেন, মা আজ আমি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে কাটুয়ায় চলে যাচ্ছি। শচীদেবী যদিও শুনেছিলেন, তিনি মনে করেছিলেন ঘুমের ঘরে স্বপ্ন চলে হচ্ছে, এইভাবে তিনি ভেবেছিলেন, বুঝতে পারেন নাই। যাই হোক, মহাপ্রভু সেখান থেকে বেরিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন। তখন নৌকা নেই, গঙ্গা সাঁতার দিয়ে পার হয়ে তিনি গেলেন। কিন্তু মহাপ্রভু আগের থেকে বলে রেখেছিলেন 5 জনকে, তোমরা আমার সন্ন্যাস গ্রহণ করার যা যা প্রয়োজন তোমরা কিন্তু কেশব ভারতীর গৃহেতে গিয়ে সেই সমস্ত তোমরা ব্যবস্থা করে রাখবে।
এদিকে বিষ্ণুপ্রিয়ার হঠাৎ ঘুম ভেঙেছে। দুই হাত তিনি শয্যার মধ্যে বুলাচ্ছেন, কিন্তু শয্যায় প্রভু নেই। এমনি ধর্মর করে উঠে তিনি আলো জ্বালিয়েছেন, কিন্তু প্রভু নেই। আচ্ছা, অন্যান্য দিন তো প্রভু আসন থেকে মাটিতে বসে গিয়ে হরিনাম জপ করেন, কীর্তন করেন বা কান্না করেন, কিন্তু সেখানেও নেই। বিষ্ণুপ্রিয়া বলছে, অগো অগো তুমি কোথায়? দরজাটা খোলা দেখে মনের মধ্যে বড় আঘাত লাগলো। মনে হয় তাহলে বারিন্দায় বসে হরিনাম করছেন, কিন্তু বারিন্দায় গিয়েও দেখো সেখানে নেই। অগো অগো বলে ডাকতেছেন, কোনো সাড়া মিলছে না। তখনই পাগলনির মতন সচিমায়ের দরজায় গিয়ে কানতে আকুল হয়ে ডাকতে শুরু করে, ও মা, সর্বনাশ হয়ে গেছে। সচীদেবী চমকে উঠে শিউরে উঠে দরজা খুলে বলছেন, কি হয়েছে বৌমা? তখন বিষ্ণুপ্রিয়া বলছেন, আপনার ছেলে নেই, আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা বলে বিষ্ণুপ্রিয়ার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ জগে দেখি তিনি নেই। সচিমায়ের কণ্ঠধ্বনি হলো, হায় হায়, বুঝি আমার সর্বনাশ হয়ে গেছে। বৌমা, চলো চলো, তাড়াতাড়ি চলো রাজপথে, নিমাইকে খুঁজে ধরে নিয়ে আসতে হবে। জনশূন্য পথ, রাতের অন্ধকার। বৌমার হাত ধরে বৃদ্ধ সচীদেবী করুণার কণ্ঠে ডাকতে ডাকতে যাচ্ছেন, নিমাই, নিমাই রে, নিমাই। 70 বৎসরে বৃদ্ধ রমণী আর কত জোরে ডাকবেন? তাই তিনি বিষ্ণুপ্রিয়াকে বলছেন, ওমা, বৌমা তুমিও ডাকো, তুমিও ডাকো। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো পড়ে গেছেন বিপদে, আমি কি বলে ডাকবো? বিষ্ণুপ্রিয়া মহাবিপদে পড়েছেন, আমি কি বলে ডাকবো? অন্তরের ভাষা তো অনেক, সহস্র ভাষায় স্বামীকে ডাকা যায়, অন্তর দিয়ে অন্তরে। কিন্তু বাইরে কণ্ঠ ফুটিয়ে ডাকতে গেলে কোন ভাষায় ডাকতে হবে, কি বলে ডাকতে হবে, বিষ্ণুপ্রিয়া তাহা বুঝতে পারছেন না। তিনি আবার জিজ্ঞাসা করছেন শাশুড়িকে, ওমা, ওমা, আমি কি বলে ডাকবো? তুমি যে বলছো আমাকে ডাকতে। সচিমাতা আর্তনাদ করে চিৎকার করছেন, ওরে ঈশান, কোথায় গেলে রে? কারণ ঈশান নাগর তাদের বাড়িতেই ছিলেন। ঈশান নাগর ঘুম ভাঙলো, তিনি দৌড়ে উঠেছেন। চতুর্দিকে হাহাকার ধ্বনি পড়লো, ডাক পড়লো, চতুর্দিকে খোঁজাখুঁজি হলো, আর কোথায়ও পেলেন না। উন্মাদিনী পাগলিনী আলোলায়িত কেশে সচিমার চোখে জল। ঈশান ঠাকুর ধীরে ধীরে ধরে ধরে বাড়িতে নিয়ে আসলেন। মাগো, তোমরা চিন্তা করো না, আমরা এখনই বেরিয়েছি, দেখি প্রভু কোথায় আছেন। যেখানেই যান না কেন, আমরা তিনাকে ধরে নিয়ে আসব। কিন্তু মহাপ্রভু তো নদী পার হয়ে ওপারে চলে গিয়েছেন। মহাপ্রভুর ওপারে গিয়ে তিনি সন্ন্যাসের তো সমস্ত ব্যবস্থা করে নিয়েছেন। কেশব ভারতীর কাছে উপস্থিত হয়ে গেছেন। তিনি তো পূর্ব থেকেই নিত্যানন্দ, মুকুন্দ, চন্দ্রশেখর, ব্রহ্মানন্দ আর গদাধর, এই 5 জনকে রাত্রে 12টার সময় বলছেন, তোমরা চলে যাও, পাঠ শেষ, কীর্তন শেষ, তোমরা চলে যাও। আগামী কল্য সকালে আমি সন্ন্যাস গ্রহণ করব, তোমরা এই কথা কারু কাছে বলিও না। তোমরা আমার সন্ন্যাসের যা কিছু ব্যবস্থা করণীয় সবকিছু তোমরা করে রাখো। তাই কথা অনুসারে সেইখানে সব রকম ব্যবস্থা করা হয়েছে। মহাপ্রভু সেখানে যাওয়ার পর নাপিত আসলো, মহাপ্রভুর মস্তক মুন্ডন করা হলো। তারপরে মহাপ্রভুকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন। গৌরাঙ্গকে সন্ন্যাস দিয়া ভারতী কাদিরা, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিমাইয়ে দিলা। সেই দিন থেকে মহাপ্রভুর নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। এই স্থানে আমরা আদিলীলা সমাপ্ত দিলাম এবং মধ্যলীলাতে আমরা এখন প্রবেশ করব। প্রভু কহেন, গুরু মোর পুরাহ মনসাদ, কৃষ্ণে মতি হোক আমার, দেন এই আশীর্বাদ। ভারতী কাঁদিয়া বলেন, ভারতী কাঁদিয়া বলে, মোর গুরু তুমি,
আশীর্বাদ কি করিব? কৃষ্ণ দেখি যে আমি, ভুবন ভুলাও তুমি, নট নাটের গুরু, রাখিতে লৌকিক মান, আমাকে করলে গুরু। আমার সন্ন্যাস আজি হইল সফল, বাসুকহে দেখিলাম চরণ কমল। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। এখানেই আরম্ভ হলো মধ্যলীলা, এখন থেকে শুরু হয়ে যাবে। আমরা এখন মধ্যলীলাতে প্রবেশ করব।